হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতেই। মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি। বকিনে কারেও, শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। হাল ছেড়ে দিয়েছ? হাল ছেড়ে দেয়া মানে কিন্তু হতাশ হওয়া নয়। হাল ছেড়ে দেয়া মানে গোটা পৃথিবীকে তার নিজের ছন্দে চলতে দেওয়া, সবাইকে নিজের মতো থাকতে দেওয়া, তার সঙ্গে নিজেকেও নিজের মতো করে থাকার, নিজের মতো করে বাঁচার একটা সুযোগ করে দেয়া। জানি তোমার অনেক কিছুতে অনেক খারাপ লাগা জমে আছে। পরিবার, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, সমস্ত জায়গাতেই তোমার অনেক অনেক না পাওয়া, অনেক বঞ্চনা, অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক মানুষ এমন অনেক অনেক কাজ করেছে তোমার সঙ্গে, যেগুলো তুমি কখনোই ডিজার্ভ করো না। বারবার হয়তো তোমার মনে হয় যে আমার সঙ্গে এগুলো হচ্ছে কেন? যে মানুষটা আমার সঙ্গে এই ব্যবহারটা করছে, যে মানুষটা আমাকে এখন প্রতিদিন প্রতিনিয়ত এই একটা কথাই বুঝিয়ে দিতে চাইছে বারবার করে, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে, যে ভাই, ইউ আর নট এসেনশিয়াল ইন মাই লাইফ। তোকে ছাড়া আমাদের কিছু যায় আসে না। তুই আমার জীবনে ইম্পর্টেন্ট নোস। তোকে আমি অত পাত্তা দিতে পারবো না। তোর ভালো লাগা খারাপ লাগা, তোর ভালো থাকা খারাপ থাকার কোনো দায় আমি নিতে পারবো না। তুমি তার উত্তর খুঁজছো কেন? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। যেটা হচ্ছে হতে দাও। অনেক অনেক সংগ্রাম, অনেক অনেক লড়াই তুমি কাটিয়ে এসেছো। যদি তুমি খেয়াল করে দেখো, কেবলমাত্র তোমার পরিবার, বাবা মা ছাড়া তোমার খুব প্রয়োজনের সময় খুব একটা কেউ তোমার সঙ্গে সেভাবে থাকেনি। তোমার জীবনের সব থেকে বড় যে সমস্যাগুলো, সব থেকে বড় যে লড়াইগুলো, সেগুলো তুমি করে এসেছো, তুমি তো করে আসছো। তাহলে কি আসে যায়? কে তোমায় সঙ্গ দিল, কে তোমায় সঙ্গ না দিল, কে তোমায় ভালোবাসলো, কে তোমায় ভালোবাসলো না, সবটার দায় নিজের ওপর নিও না। সমস্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজার দায় তোমার নয়, সব প্রশ্নের উত্তর পাওয়ার দায়ও তোমার নয়। লেট সামথিং রিমেন আনআনসার্ড। সব কিছু জানতে নেই, সব কিছুর কারণ সম্পর্কে একদম নিঃসংশয় হতে নেই। লেট লাইফ আনফোল্ড ইন ইটস ওন ওয়ে। তোমার জীবনের পথে আলটিমেটলি তোমাকে একাই চলতে হবে। একা একা পথ চলা, একা একা পথ হাঁটা, তাই করে আসছো। তার মধ্যে কেবলমাত্র আমাদের বাবা মা, আমাদের
আঙুল ধরে হাত ধরে একদম ছোটবেলায় চলার পথে হাঁটতে শিখিয়ে দিয়েছেন, তারা পরম গুরু। ওই দুটো মানুষ আছে যারা কখনো তোমাকে পড়তে দিতে চায় না, তোমাকে ছাড়তে চায় না, তোমার সম্পর্কে ভাবে। বাকি এই দুনিয়ার প্রত্যেকের মতো একা। একটা লম্বা রাস্তা, এবং সেই রাস্তায় বিভিন্ন মোড় থেকে বিভিন্ন দিকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তার এদিক ওদিক চলে গেছে। তোমার জীবনের যারা খুব খুব প্রিয় মানুষগুলো, তাদের সঙ্গেও তোমার একসাথে পথ হাঁটার সময় খুব কম। একটা বিরাট দূর, অনেক দূর দূরান্তরে তেপান্তরের মাঠের মাঝখান দিয়ে যে জীবনের রাস্তা চলে গেছে, তার মধ্যে দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছিলে। সেখানে তোমার জীবনে কেউ হয়তো এসেছে গাছ হয়ে, বিরাট বড় একটা অসত্যের গাছ, যার ছায়ায় দাঁড়িয়ে, যার ছায়ায় বসে শুয়ে তুমি দুদণ্ড জিরিয়ে নিয়েছ। কেউ এসেছে নদী হয়ে, যে নদীর জল আঁজলা ভরে তুমি পান করেছ, তোমার পিপাসা মিটিয়েছ। কেউ এসেছে তোমারই মতো আর এক পথিক হয়ে, যার যাত্রাপথ আর তোমার যাত্রাপথ ক্ষণিকের জন্য, খুব অল্প কিছু সময়ের জন্য কমন ছিল। তখন তোমরা একই পথ হাঁটছিলে। তারপর একটা সময় এসে তার জীবনের, তার চলার পথের গন্তব্য আলাদা হয়ে গিয়েছে। তোমার পথ তোমায় একাই চলতে হবে। একাই তো চলে এসেছো এতকাল, একা একা পথ চলাটাই তো এনজয় করেছো। যখন হাসার একাই হেসেছো, আর যখন কাঁদার একাই তো কেঁদেছো। আর না হলে কেউ তোমার চোখের জল দেখতে পাবে ভেবে তুমি কান্না লুকিয়েছো। এখন তোমার মনে হচ্ছে যে তোমার চলার পথে বন্ধু কেউ নেই। থাক না, এতদিন ছিল তো। এবার একটু নিজের মতো পথ চলো, নিজের সাথে কথা বলো, নিজের সাথে সময় কাটাও। অত কারণ জানতে চাওয়ার তো কোনো দরকার নেই। সব কিছুর পেছনে নির্দিষ্ট কারণ থাকতে হবে তারও তো কোনো মানে নেই। আর কারণ থাকলেই সেই কারণটা যে জানবার তোমার অধিকার আছে তাও তো নয়। কোনো মানুষ তোমাকে ভালোবেসে হয়তো 10 বছর 12 বছর তোমার সঙ্গে ছিল বলেই যে সে সারা জীবন থাকবে, এই বাধ্যবাধকতা তো কিছু নেই। হতাশ হচ্ছ কেন? তোমার কি মনে হচ্ছে? কিসের জাস্টিফিকেশন চাইছো? আমি এই মানুষগুলোর জন্য এরকম এরকম করেছি, আমি আমার জীবনের প্রায়োরিটির থেকে তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছি, আর আজকে আমার যখন তাদের একটু সঙ্গ দরকার হলো, যখন আমি তাদেরকে বললাম যে ভাই একটু আমার সঙ্গে থাক, তারা বললো নিজেরটা নিজে বুঝে নে। হ্যাঁ, তা ঠিক আছে, তুমি যা পারো তুমি সেটা করেছো। তারা যা পারে না তারা সেটা কি করে করবে? এটা কেন ভুলে যাচ্ছ বন্ধু? সবার দেওয়ার ক্যাপাসিটি এক নয়। মানুষ বড় স্বার্থপর। মানুষ নিতে চায়, দিতে চট করে পারে না। এই যে দেখো, এই যে তুমিও ভাবছো যে এইভাবে কেন তোমাকে এক এক করে তোমার বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষগুলো ত্যাগ করে যাচ্ছে। না, কেউ ত্যাগ করছে না, কেউ যাচ্ছে না। তোমার আর তাদের জীবনের চলার পথটা আলাদা হয়ে গেছে, কমনালিটি নেই। তাহলে কি হবে? তাদের যেতে দাও। জোর করে কারুর জীবনে ঢুকতে যেও না, জোর করে কাউকে তোমার জীবনে আটকে রাখতে যেও না। হয় না, এটা হয় না। প্রত্যেকের জীবনের যাত্রাপথ আলাদা। তাকে তাদের মতো তাদের জীবন ফুলফিল করতে দাও। তুমি তোমার মতো তোমার জীবনের যাত্রাপথ এনজয় করো। কিসের অভিযোগ? তারা বাধ্য নয়, তুমিও বাধ্য নও। তোমার মাপে হয়নি সবাই,
তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, ভোরের ঠেকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। হ্যাঁ বন্ধু, এতদিন তো মানুষজন, হই হট্টগোল, তোমার আশেপাশে সবাই থাকা, কেউ নিন্দুক, কেউ প্রশংসক, কেউ স্তাবক, কেউ সমালোচক, কেউ বন্ধু, কেউ শত্রু। এতদিন তো ভিড় রাস্তায় নিজের বাঁক কাঁধে নিয়ে বলে বাবা পার লাগাও বলে ভিড় রাস্তা দিয়ে হাঁটছিলে। এখন রাস্তা ফাঁকা হয়েছে বলে তুমি হকচকিয়ে যাচ্ছ কেন? যেখানে যেতে চাইছো সেই দিকে এগিয়ে যাও, ভাবার কোনো দরকার নেই কেন হলো কেন হলো। তোমার জীবনে যা যা ঘটেছে তার মধ্যে কতগুলো জিনিসের কারণ তুমি জানো? কতটুকু জানো? আমরা কেন এই পৃথিবীতে এসেছি তাই তো জানি না, কেন বেঁচে আছি তাই জানি না। তাহলে কে তোমার সঙ্গ দিল, কে তোমার থেকে দূরে সরে গেল, কে ছেড়ে গেল, কে কথা রাখলো, কে কথা রাখলো না, এইগুলোকে নিয়ে শুধু শুধু ভেবে মন খারাপ করছো কেন? সুনীল গাঙ্গুলি তো লিখে দিয়ে গেছেন, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। তোমাকে দেওয়া তোমার নিজের কথা তোমাকেই রাখতে হবে, আর কিছু নয়। আমি তোমাদের মন খারাপের বন্ধু, মন খারাপের মেকানিক ডক্টর পিবি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওয়।